আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। আমরা সবাই একসাথে হয়েছি, এটা একটা বিশেষ দিন আমাদের জন্য। থ্যাংক ইউ সবাই আপনাদের ফ্যামিলিকে নিয়ে আসার জন্য। এরকম মনে হয় আমার অনেক বছর পর হলো, আপনাদের সবাইকে একসাথে দেখতে পেরে খুব ভালো লেগেছে এবং আপনাদের ফ্যামিলি নিয়ে এসছেন। আশা করি আপনারা সবাই এনজয় করেছেন। আপনাদের যারা আমাদের সাথে কাজ করছেন সবার সাথে পরিচিত হতে পেরেছেন। একটু অনুষ্ঠান শুরু করার আগে জাস্ট একটু বলে নিই যে আমরা যেহেতু এখানে অনেকজন মানুষ আছি, আমাদের কিছু সেফটি ব্যাপারগুলো দেখা দরকার। আমাদের ভলেন্টিয়ার্স আছে, যেখানে সবার কাছে কার্ড আছে, যদি আপনাদের কিছু প্রয়োজন হয় তাহলে ভলেন্টিয়ারদের কাছে প্লিজ কিছু বলবেন। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমরা সারিবদ্ধভাবে হল থেকে বেরোবো। সামনে আমাদের এক্সিট সাইন থেকে সমাবেশ কেন্দ্র আছে জাস্ট হলের সামনে। আর আমাদের এখানে একজন ডাক্তার আছে, ফার্স্ট এইডের লোকজন আছে, যদি কোনো প্রয়োজন পড়ে কারণ যে শরীর খারাপ লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আবারও অসংখ্য ধন্যবাদ, আমরা একসাথে আজকে হতে পেরেছি এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে আমাদের শেয়ার হোল্ডাররা আমাদের সবাই আমাদের সাথে আছে। এটা একটা মানে রেয়ার অকেশন। আমরা সবাই যদি হাতে দিতে পারি আমাদের শেয়ার হোল্ডার। আমি আর কথা বেশি বাড়াতে চাচ্ছি না। আমাদের সবার পক্ষ থেকে আমি রিকোয়েস্ট করবো ইডি ম্যাম, আপনি যদি আমাদের হয়ে কিছু বলতেন। আজকে যে অনুষ্ঠানটা আমরা এখানে করেছি, এটার পিছনে আমাদের একটা উদ্দেশ্য আছে যে অনেক আগে আমরা করেছি, কিন্তু বিভিন্ন কারণবশত হয়ে আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারিনি। আজকে পেরেছি, আমার কাছে হাজার শুকর এবং আপনার কাছে শুকরগুজারি করছি যে আজকে আপনারা সবাই বাচ্চা মেয়ে ফ্যামিলি আমাদের এখানে আসছে। আমরা সবসময় একটা কথা মনে করি, সবসময় আমরা ফিল করি, মনে করি না যে আমার সঙ্গে আপনারা যারা আছেন তারাও আমার ফ্যামিলি দেখবেন। আমার ছোট ছেলে তারেক, আমার বড় ছেলে নাজির, এরা যেমন আমার ফ্যামিলি, আপনারা সবাই আমার ফ্যামিলি। আপনারা এই জায়গায় আপনারা সবাই আসছেন, আপনারা ভালো থাকবেন এবং আপনাদের ডাকতে পেরে আমরা ভীষণ আনন্দিত। আর সবচেয়ে বড় কথা, এই যে সমস্ত মুখগুলি আমি দেখছি, এই মুখগুলিকে নিয়ে এরা যেন ভবিষ্যতে আপনারা যেন সবাই আমাদের সঙ্গে থাকেন এবং এই আশা করবো। আর সবচেয়ে বড় যে কথাটা সেটা হলো যে আপনারা দোয়া করবেন আমাদের জন্য, যেন আমরা সবসময় আপনাদের পাশে থাকতে পারি। আপনারা আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। প্রথমত শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে আসার জন্য। স্পেশালি শুভেচ্ছা জানাচ্ছি হলো যারা পরিবার নিয়ে এসেছেন, আপনাদের পরিবারগুলোকে প্রতি। প্রথমত অনেকের সঙ্গে অনেক বছর পরে দেখা হলো, অনেকের সঙ্গে নতুন প্রথম করে দেখা হলো। আমরা যেটা বললাম, আপনাদের কাছে শেষ কৃতজ্ঞতা জানাই। আপনাদের জন্যই আমাদের সাফল্য, আপনাদের জন্যই আমাদের এখানে পৌঁছানো। আমরা আজকাল বহু বছর করিনি এরকম। দোয়া করবেন যাতে আমরা করতে পারি, দোয়া করবেন আমাদের সবার সাফল্যের জন্য, সবাই আমাদের, আপনাদের এবং আপনাদের পরিবারবর্গ সবার জন্য সফল হয়। আমরা যাতে সহি সালামত ভবিষ্যতে আগাতে পারি এবং আপনাদের অবদানের জন্য আমি সত্যিকার ধন্যবাদ জানাই। আজকে আমার আপনার নাই, আপনার থাকতে ভালো হতো, কিন্তু আপনার তার জন্য একটু দোয়া করেন, আমাদের সবাইয়ের জন্য দোয়া করেন, আপনারা সাথে সহ আপনার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা আসলে যখন আমাদের কোম্পানি চালু করি 2004-এ, আমরা প্রত্যেক বছর আপনারা জানেন আমরা পিকনিক করতাম ফ্যামিলি। কিন্তু আমাদের দুর্ভাগ্য বা সৌভাগ্য যে আমাদের কোম্পানি যখন বড় হয়, একটা পিকনিক অ্যারেঞ্জ করতে জন্য বিকেল আমরা আসলে আর করতে পারিনি। কিছু খাওয়া দাওয়া এখন করেছি, তারপরে তো কোভিড চলে আসে। তারপরে আপনারা জানেন যে ভাই যেমন বললো, আমার আব্বা মারা গেলেন গত বছরের আগের বছর।
তো আমরা এই কারণে ভাবলাম যে এই বছরে আমরা একটা সবাই গেট টুগেদার করি, কারণ একসঙ্গে সবাই এতজন লোকের করা তো আসলে মুশকিল। পিকনিক আসলে এতজন মানে 4,000-5,000 লোক আসলে সম্ভব না। আর এই কারণে বললাম আসলে ধন্যবাদ। আমরা এটা চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রত্যেক বছরই করতে, যাতে করে আমরা সবাই ফ্যামিলি মেম্বার একসঙ্গে হতে পারি অ্যান্ড মেনু হয়তো চেঞ্জ হবে, কিন্তু এটা আমরা চালু করতে চাই। আর যেটা বললাম আমার ভাই যেটা বললো, আমার আপা মারা গেছেন আজকে 1.5 বছর, ওনার জন্য দোয়া করে রাখবো। আর আমরা দোয়া করি যেন সামনে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হয়, সামনে ভালো লাগা যেতে পারে। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমি আবার আসলাম আপনাদের মাঝে। আমাদের আসলে ওরকম কোনো অনুষ্ঠান নাই। এরপরে আমরা সেকেন্ড ব্যাচের জন্য যারা আছেন আমরা খেতে যাব। ইন দ্য মিন টাইম আমরা যারা চলে যাব খেতে যারা আছেন, আমরা এমনি আপনাদের কিছু ফিডব্যাক নিতে পারি, কিছু আপনার যদি বক্তব্য থাকে, যদি আপনারা কোনো কথা বলতে চান আমরা আলোচনা করতে পারি। যদি কেউ কিছু বলতে চান আপনারা হাত তুলতে পারেন, আমি আপনার কাছে নিয়ে যেতে পারি, কথা বললাম, যেহেতু সবাই এখানে একসাথে আমরা সবাই একসাথে আছি। আপনার মধ্যে কেউ আছেন যে কথা বলতে চান বা কিছু বলতে আগ্রহী কেউ আছেন? কি সেই সাহসী মানুষ আমাদের মধ্যে? দেখা গেছে একজন। ধন্যবাদ আমাকে এই ধরনের একটা সুযোগ দেওয়ার জন্য। আসলে মনে অনেক কিছু বলার ছিল, আজকে এই সুযোগটা পাবো আমি জানি না। প্রথমেই আমি বাংলা গ্রুপে 2008 সাল থেকে আসছি এবং বাংলা একটা উন্নতি এই হয়েছে আমাদের যে প্রতিটি খাত, এখানে অনেক ফ্যামিলি আছে যারা আজকে হয়তো আমাদের শ্রদ্ধা সার্ভার নতুন আসছেন, অনেক অনেক কিছু জানেন না। আমি জাস্ট 2 মিনিটের মধ্যে কিছু তুলে ধরবো, 30 সেকেন্ডের মধ্যে তুলে ধরবো। আসলে স্যারা যেটা বললেন, আসলে আমরা এটা সত্য কথা, স্যাররা সবসময় আমাদেরকে ফ্যামিলির মতোই দেখছে, ফ্যামিলির মতোই আমরা তৈরি হয়েছি। আমরা স্যার থেকে ম্যাডাম থেকে এইটুকু বলবো যে আমরা আপনারা যেমন আমাদের পাশে আছে, আমরাও আমাদের পাশে থাকবো এবং এই বাংলাটা গ্রুপকে আরও বিশ্বের মধ্যে কীভাবে পরিচিতি আনা যায়, এই জন্য আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আসি, আমরা থাকবো। আপনারা আমাদের দোয়া করবেন এবং আমাদের এই বিটটা বাংলাটা ফ্যামিলি থেকে আমাদের আপনাদের দোয়া রইল। আমি মিজান বলছিলাম, বিট্রাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড থেকে বাংলাটা সিস্টার কনসার্ন ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, হেড অফ দ্য ইউপিসি ডিপার্টমেন্ট। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের সিএক্সদের মধ্যে থেকে কেউ কিছু বলবেন? রোহানি কিছু বললো আমাদের সাথে? সরি তোমাকে স্পটলাইটে ফেলার জন্য। সবাইকে যারা আসলে এই ধরনের প্রোগ্রাম আমি তো 2005-এ বাংলা আমি ঢাকা গেট করেছিলাম। আসলে আমার ক্যারিয়ার গেট করে সারের আবার আমার ক্যারিয়ার শুরু। আমার 23 বছর হচ্ছে ফ্যামিলির সাথে কাজ করা, লং টাইম। বেশ কিছু আমরা সকালের কাছে যারা একেবারে চাকরি ইঞ্জিনিয়ারিং পাস করে এগুলোতে চাকরি শুরু করি এবং পরে বাংলাকে এখনো করছি। আসলে আমি আসলে বাংলাটা ফ্যামিলি মেম্বারের মতো হয়ে গেছি কোম্পানিটা। অলমোস্ট 23 years with this family. আমি অনেক অপরচুনিটি পেয়েছি। আসলে আমাদের যে পরিমাণ অপরচুনিটি দেওয়া হয়েছে এই কোম্পানি থেকে গ্রো আপ মাই ক্যারিয়ার, আমি মনে করি এমন অপরচুনিটি আমাদের অনেক এমপ্লয়িকে দেওয়া আছে এবং আমাদের তারা অনেক দ্রুত ক্যারিয়ারে গ্রো আপ করতে পারছে। তো আমরা দেখছি আসলে 2004 সালে অক্টোবর মাসে যখন বাংলা ক্যারিয়ার শুরু হয় তখন এই কোম্পানি কি পজিশনে ছিল, এখন বাংলাদেশে এটার পজিশন কি অবস্থাতে এসেছে। আসলে এটা একটা কি বলবো, একটা টিভি ফোর্স ছিল, এটা ম্যানেজমেন্ট আমাদের যে ওনাররা ছিলেন কোম্পানি, তাদের সাথে আমরা যখন কাজ করেছি তখন তাদেরকে আসলে আমাদের একটা ওনার মনে হয়
মনে হয়েছে আমাদের টিম মেম্বারই আর কি। আমি একটা ছোট্ট উদাহরণ দেবো যে আপনাদের বোঝার জন্য। আমরা যখন 2008 সালে বাংলাদেশ কমিউনিকেশনে IGWটা কোম্পানিটা লাইসেন্স পাই, সেই ইয়েতে আমরা প্রথমে যখন বাংলাদেশ একটা অফিসের সাথে কোনো ফার্নিচার ছিল না, আমরা একটা চেয়ারে একটা কোম্পানির ওনার একটা ডাইনিং টেবিলের মধ্যে টেবিলে একটা চেয়ার বসে, তার মধ্যে মানে প্লাস্টিকের চেয়ারও ছিল আর কি। ওই চেয়ারে বসে একজন ওনার, মানে আমি তখন ম্যানেজার ছিলাম, একজন ম্যানেজারের সাথে 6 ঘন্টা করে অবসর। এটা আসলে একজন এমপ্লয়ের জন্য কতটুকু কি বলবো ইন্টারেস্টিং, এটা আসলে বলার পারবো না। এটা আমার ক্যারিয়ারের জন্য একটা মানে কোম্পানি মন করার জন্য এটা আমার জন্য একটা খুব বড় একটা ভূমিকা রাখছে এবং আমার ক্যারিয়ার গ্রো আপ করার জন্য অনেক বড় একটা ভূমিকা রাখছে। তো আমি আশা করছি আমাদের ওনারা, আমাদের ম্যানেজমেন্ট এর ভিউটা, এমপ্লয়ীদের ভিউটা আগের মধ্যে থাকবে এবং আমরা যারা এমপ্লয়ি আছি আমরা আমাদের ম্যানেজমেন্টকে আগের মধ্যে সাপোর্ট করবো ইনশাল্লাহ। সবাই যারা ফ্যামিলি নিয়ে আসছেন, যারা এখানে এসেছে, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ রোহন। একটু বলতে চাই, আজকের অনুষ্ঠান যারা অর্গানাইজ করতে সাহায্য করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনারা আছেন, অক্লান্ত পরিশ্রম করে। আমরা আগে কোনো সময় এত বড় অনুষ্ঠান করিনি, ভুলভ্রান্তি ক্ষমা করবেন। আর আমাদের যদি কোনো ইমপ্রুভমেন্ট অপরচুনিটি থাকে সেটা অবশ্যই বলবেন। আমরা যেটা নাজিম বলবো যে ভবিষ্যতে আমরা করবো, আপনাদের ফিডব্যাক নিয়ে আরও সুন্দর করে অনুষ্ঠান করার জন্য চেষ্টা করবো। আপনারা কি, তো আমরা ওনাদেরকে দিয়েই অনুষ্ঠানটা শেষ করছি। যদি মানুষ যদি আসসালামু আলাইকুম। এত বড় অনুষ্ঠান আয়োজন করাটা যতটা চ্যালেঞ্জিং ছিল, আপনাদের এই সহযোগিতা এখন আমাদেরকে অনেকটাই স্বস্তি দিচ্ছে যে আমরা আশা করি সুন্দরভাবে প্রোগ্রামটা শেষ করতে পারবো। সবাইকে ধন্যবাদ। এর মাঝেও যদি কোনো ভুল হয়ে থাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং ম্যানেজমেন্টকে ধন্যবাদ এত বড় একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার সুযোগ আমাদেরকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আমরা সেকেন্ড লাঞ্চের জন্য সবাইকে আহ্বান করতেছি। ধন্যবাদ।